মানবতার মুখোশ, রক্তের নোক। গত ৫০ বছরে আমেরিকা ও আজকের ইরান প্রসঙ্গ। আমেরিকা নিজেকে পৃথিবীর সবচেয়ে বড় মানবাধিকার বিশেষজ্ঞ বলে পরিচয় দেয়। এই বিশেষজ্ঞের ডিগ্রি কোথা থেকে নেওয়া? ভিয়েতনামের জ্বলন্ত গ্রাম, ইরাকের গণকবর, আফগানিস্তানের ধ্বংসস্তূপ আর গাজার রক্তাক্ত শিশুদের শরীর, তা নিয়ে কোনো সন্দেহ নেই। গত ৫০ বছর ধরে আমেরিকা পৃথিবীর সামনে দাঁড়িয়ে মানবতার লেকচার দিচ্ছে, অথচ পেছনে লুকিয়ে রাখছে ইতিহাসের সবচেয়ে লম্বা অপরাধের তালিকা। এই দেশটি আয়নার সামনে দাঁড়াতে ভয় পায়, কারণ আয়না প্রশ্ন করে না, আয়না শুধু দেখায়। সভ্যতার নামে বর্বরতার পাঠশালা। ভিয়েতনামে আমেরিকা গিয়েছিল সভ্যতা শেখাতে, শেখানোর পদ্ধতি ছিল আগুন। নেপাল বোমায় পুড়েছিল শিশু, মা, মাঠ, ঘর। আর ওয়াশিংটনে তখন বক্তৃতা চলছিল ফ্রি ওয়ার্ল্ড রক্ষার গল্প। আয়না তখন বলেছিল, যে সভ্যতা শিশু পুড়িয়ে টিকে থাকে তা সভ্যতা নয়, তা উন্মত্ততা। ইরাক, অস্ত্র খোঁজা, লাশ পাওয়া। ইরাক আক্রমণ করা হয়েছিল গণবিধ্বংসী অস্ত্র নামের এক কাল্পনিক গল্পের উপর দাঁড়িয়ে। যুদ্ধ শেষ, দেশ ধ্বংস, রাষ্ট্র ভেঙে পড়ল, কিন্তু অস্ত্র মিলল না, মিলল কেবল লাশ, লক্ষ লক্ষ। এই ভুলের জন্য কি কেউ ক্ষমা চেয়েছে? না, কারণ আমেরিকার অভিধানে ভুল মানে দায় নয়, দায় মানে কেবল দুর্বলদের জন্য। আফগানিস্তান, ২০ বছরের প্রতারণা। ২০ বছর ধরে আফগানিস্তানে আমেরিকা নাটক করেছে। নাম ছিল সন্ত্রাস দমন, বাস্তবে ছিল সাম্রাজ্যবাদী অহংকার। $ট্রিলিয়ন খরচ করে শেষ পর্যন্ত রেখে গেছে তালেবান, আর কিছু ধ্বংসপ্রাপ্ত স্বপ্ন। আয়না তখন বিদ্রূপ করে বলেছে, এত বড় যুদ্ধ, এত ছোট ফলাফল। নিষেধাজ্ঞা, বোমা ছাড়াই গণহত্যা। যেখানে বোমা ফেললে সমালোচনা হয়, সেখানে আমেরিকার নতুন অস্ত্র নিষেধাজ্ঞা। ইরান, কিউবা, ভেনেজুয়েলা, এই দেশগুলোর সাধারণ মানুষ ওষুধ পায় না, খাবার পায় না, শিশুরা মরে। আর আমেরিকা বলে, আমরা সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। আয়না প্রশ্ন করে, ক্ষুধার্ত শিশুটি কি সরকার? ইসরায়েল, ইরান ও পারমাণবিক ভাওতাবাজি। এখন আসা যাক বর্তমান ইরান প্রসঙ্গে। এই শতাব্দীর সবচেয়ে নির্লজ্জ দ্বিমুখী নৈতিকতার উদাহরণ। আমেরিকা চিৎকার করছে, ইরান পারমাণবিক করলে বিশ্ব বিপদে পড়বে, অথচ একই আমেরিকা চোখ বন্ধ করে রেখেছে তার প্রিয় বন্ধু ইসরায়েলের দিকে, যার হাতে রয়েছে হাজার হাজার পারমাণবিক ওয়ারহেড। এই ওয়ারহেডগুলো কি খেলনা, নাকি বন্ধুত্বের কারণে এগুলো মানবিক হয়ে গেছে? এটাই আমেরিকার নৈতিকতা। শত্রুর হাতে লাঠি থাকলেও বিপদ, বন্ধুর হাতে পরমাণু থাকলেও নিরাপদ। ইরান প্রশ্ন তুলেছে, এই ভাওতাবাজি কি পৃথিবীর মানুষ দেখছে না? দেখছে। সাধারণ মানুষ এখন আর অন্ধ নয়, তারা বুঝছে সমস্যা পারমাণবিক নয়, সমস্যা হলো কে ব্যবহার করবে, কার স্বার্থে করবে। গাজা বনাম মানবাধিকার বক্তৃতা। গাজায় বোমা পড়ে, শিশু মরে, হাসপাতাল ধ্বংস হয়। আমেরিকা বলে ইসরায়েলের আত্মরক্ষা। ইরান বা অন্য কেউ কিছু বললেই বলা হয় সন্ত্রাসের পৃষ্ঠপোষক। আয়না তখন ঠাট্টা করে বলে, রক্ত যদি বন্ধু ফেলে সেটা আত্মরক্ষা, রক্ত যদি শত্রু ফেলে সেটা অপরাধ। গণতন্ত্র রপ্তানির কারখানা। আমেরিকা বলে, আমরা গণতন্ত্র চাই, কিন্তু এই গণতন্ত্রের শর্ত আছে। যদি নির্বাচনের ফল পছন্দ হয় ভালো, পছন্দ না হলে ভোট জালিয়াতি, নিষেধাজ্ঞা, অভ্যুত্থান। গত ৫০ বছরে লাতিন আমেরিকা, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, সব জায়গায় একই গল্প। আয়না বলে, তুমি গণতন্ত্র রপ্তানি করো না, তুমি আনুগত্য আমদানি করো। মিডিয়া, হলিউড ও মিথ্যার মঞ্চ। হলিউডে আমেরিকা সব সময় নায়ক, বাস্তবে আয়না দেখায় এই নায়কই ইতিহাসের সবচেয়ে ধারাবাহিক আগ্রাসী চরিত্র। সিনেমায় স্বাধীনতা রক্ষা হয়, বাস্তবে তেলক্ষেত্র। শেষ আয়না। আজ যখন ইরান আমেরিকার দ্বিমুখী নৈতিকতা তুলে ধরে, তখন এটা শুধু ইরানের কথা নয়, এটা পৃথিবীর সাধারণ মানুষের অনুভূতি। মানুষ বুঝে গেছে মানবতার মুখোশের নিচে কি লুকানো। এই লেখা কোনো দেশের মানুষের বিরুদ্ধে নয়,
এই লেখা একটি রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে, যেটি গত 50 বছর ধরে পৃথিবীকে শেখাতে চেয়েছে কিভাবে মানবতার কথা বলতে হয়, আর নিজে করেছে ঠিক উল্টোটা। আয়না শেষবারের মতো বলে, মানবতার শিক্ষক হতে হলে আগে নিজের হাত ধুয়ে এসো, রক্ত শুকোয়নি।